Dear students, thank you for joining in my classroom again. Now I am going to discuss another very joyful and interesting thing that will be very much helpful for all types of learners who want to know English from the very root. Let's see what I am going to discuss. যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে আমার মাথায় আসলো সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ। যদিও এটা পার্টস অফ স্পিচের স্পেশাল কোনো ক্লাস না, এটা আমরা পার্ট বাই পার্ট আসবো। আমরা যেহেতু একদম রুট থেকে শুরু করার প্ল্যানিং আমার, ওই হিসেবেই দেওয়া। একটু অবসর পাইলে একটা ভিডিও বানানো, যাতে আমার সকল শুভাকাঙ্ক্ষীরাই একটু হলেও সহযোগিতা পায় আমার এই তথ্যগুলো শেয়ার করার মাধ্যমে। যদি আবার কোনো কিছু ল্যাকিংস থাকে আমরা কমেন্টে জানাবো। আমরা অনেকেই ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচ গুলাই ফেলি। এটা হচ্ছে ওয়ার্ড যখন কোনো সেন্টেন্সে ইউজ হয়, সেটা যদি কোনো বাক্য হয়, সেন্টেন্স হয়, তাহলে সেটা স্পিচে পার্ট অফ স্পিচে রূপান্তরিত হয়। আমরা খেয়াল করি এখানে আই, আমরা জানি এককভাবে কিন্তু একটা ওয়ার্ড। আই শব্দের অর্থ হচ্ছে আমি এককভাবে ওয়ার্ড, এম এটা এককভাবে ওয়ার্ড, এন একটা এককভাবে ওয়ার্ড, আবার ইংলিশ এককভাবে ওয়ার্ড, টিচার এককভাবে ওয়ার্ড। আলাদা আলাদাভাবে এরা যখন আমরা থাকি বা আমরা দেখি, সেপারেটলি দে আর ওয়ার্ডস when they are not used in a sentence. সেন্টেন্সে যখন তারা ইউজ না হয় তখন তারা এককভাবে ওয়ার্ড। কিন্তু পাশাপাশি বসছে আই এম এন ইংলিশ টিচার, আই এম এন ইংলিশ টিচার, আমি একজন ইংরেজি শিক্ষক। তারপরে আইটা এমটা এরা এমন ভাবে এদেরকে বসানো হয়েছে, এরা সবাই মিলে একটা মনের ভাব প্রকাশ করছে। সুতরাং এটা স্পিচ হয়েছে, একটা একটা বক্তব্য হয়েছে। স্পিচ মানে কি? বক্তব্য। তার মানে আমরা মূল শব্দ হচ্ছে স্পিচ। স্পিচের পার্ট হতে হবে। আমরা এটা এভাবে একটু দেখি। শুধু আমরা মুখস্থ দা রুলস of grammar books should not be memorized, should not be crammed here. সচরাচর ভাবে আমরা যখন অনার্স করি, মাস্টার্স করি, তাহলে ওই হিসেবে আমরা এটা তেমন একটা গুরুত্ব দিই না। মূল কথা হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আগে নিজে বুঝতে হবে। at first I have to learn, then I have to teach. Before teaching I have to learn. Though I am a teacher, but as a whole I am a learner. I can have also something to learn from my juniors, from the students of low classes. এখানে ক্লাসগুলো ছোট হতে পারে কিন্তু পড়াগুলো ছোট না, মনে রাখবো। ক্লাস মাইট বি স্মল or low or little, but the study is always upper classes. আমরা একটু দেখি। তার মানে স্পিচ মানে বক্তব্য, বক্তব্য মানে এটা একটা সেন্টেন্স। সেন্টেন্সের ক্লাস আলাদাভাবে আমরা ভিডিও করব। কিন্তু আমি আজকে জাস্ট দাঁড়াইছি মূলত, আমরা অনেকে আছে ওয়ার্ড, নাউন, পার্টস অফ স্পিচ। আমরা শুধুমাত্র একটা ওয়ার্ডকে নাউন বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি, সেটা যে কোনো কিছু হইতে পারে। যতক্ষণ এটা কোনো সেন্টেন্সে ইউজ না হবে, as long as it will not be used in a sentence, তখন সেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলা যায়। পার্টি বলতে পারবো না, পার্টি যেহেতু বলতে পারবো না, এখানে স্পিচ। স্পিচ মানে বক্তব্য। আই এম এন ইংলিশ টিচার মিলে একটা স্পিচ হয়েছে। এই স্পিচের আলাদা আলাদা যে ওয়ার্ড গুলো, এগুলো একটা ওয়ার্ড, তাহলে এটা পার্ট। এটা হলো একটা স্পিচের পার্ট, আই একটা স্পিচের পার্ট, এটাকে আমরা পার্ট বলতে পারি। এম কে একটা পার্ট বলতে পারি, স্পিচের পার্ট। এন কে আমরা পার্ট বলতে পারি না, এই স্পিচটার পার্ট বলতে পারি। ইংলিশটাকে একটা পার্ট বলতে পারি, স্পিচটার পার্ট। টিচারটাকে আমরা একটা পার্ট বলতে পারি। এখানে পার্ট 1 2 3 4 5, এখানে 5টা পার্ট আছে। তারপরে এই স্পিচটার পার্ট একাধিক, এখানে আমরা বলি পার্টস। মূলত নামটা হচ্ছে পার্ট অফ স্পিচ। কিন্তু যেটা একটা স্পিচে অনেকগুলা পার্ট থাকে, এখানে এর নামটা হচ্ছে পার্টস অফ স্পিচ। স্পিচ অফ মানে র বুঝায়, তার মানে বক্তব্যের অংশ। তার মানে একটা বক্তব্যের অনেকগুলো অংশ থাকে। প্রথমে হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড যখন এককভাবে থাকবে এরা অর্থ প্রকাশ করবে ওয়ার্ড। এর সেন্টেন্সে ইউজ হবে when they are used in a sentence, they can be called part of the sentences. আর
সেন্টেন্সের জন্য পার্টস হবে, তখন তাকে আমরা আলাদাভাবে বলতে পারবো নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ। সেটা হলো থার্ড আলোচনা। আগেই নাউন না, আমি আইটাকে এককভাবে এটাকে প্রোনাউন বলতে পারবো না, আমি ইংলিশটাকে এককভাবে নাউন বলতে পারবো না, আলাদাভাবে। যদি আলাদাভাবে এভাবে আমি বলি, এখানে একটা ধরো এখানে আমি বললাম যে ইংলিশ, এটা ওয়ার্ড, আমি গত ক্লাসে বলছিলাম এটা একটা ওয়ার্ড, লেটার গুলা পাশাপাশি বসছে, কিন্তু এটা এই মুহূর্তে আমরা ইংলিশটাকে ধরো আমি বললাম যে এখানে এখানে আমি বললাম ফাদার, ফাদারকে আমি এই মুহূর্তে নাউন বলতে পারবো না, সাপোজ একটা নাম বললাম, সেটা হচ্ছে আমি বললাম যে এখানে ইংলিশ, আমরা যেটা পড়তেছি সেটাই বলি ইংলিশ, একটা নাম বললাম, কিন্তু এটাকে নেম বলা পাবো, কিন্তু নাউন বলা যাবে না। নাউন বলতে গেলে এটা একটা স্পিচ হওয়া লাগবে, কি হওয়া লাগবে? স্পিচ, পার্ট অফ স্পিচ লাগবে। যদি সেটা স্পিচই না হয়, খেয়াল করো, আই এম এন ইংলিশ টিচার, এটা একটা স্পিচ, প্রত্যেকটা এক একটা পার্ট, 1 2 3 4 5টা পার্ট, সব মিলে একটা অর্থ প্রকাশ করছে, বিধায় এটা একটা স্পিচ। স্পিচের অনেকগুলা পার্ট, এগুলো বলা হয় পার্টস অফ স্পিচ। আর এককভাবে এরা যদি সেন্টেন্সে ব্যবহার না হয়, অন্যভাবে আলাদা আলাদা ভাবে শব্দগুলো থাকে, সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড যখন সেন্টেন্সে প্রয়োগ হবে, সেটা সেন্টেন্সের পার্ট হবে, অনেকগুলা পার্ট যেহেতু একটা স্পিচের, তাকে বলা হবে পার্টস অফ স্পিচ। তখন এই পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আমরা জানি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেটা আলাদাভাবে এটা হইতে পারে প্রোনাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। খেয়াল করো, ইংলিশ একটা নাউনের মতো দেখা যায়, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের, সেটা নিয়ে ভিন্ন আলোচনা হবে আমাদের, কারণ পাশাপাশি দুইটা নাউন একসাথে বসে না, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা ভিন্ন নাউন অ্যাডজেক্টিভ যেটা। আমি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই বিষয়গুলোর আলোচনা তৃতীয়। প্রথম আলোচনাটা কি? সেটা স্পিচ কিনা। দ্বিতীয় আলোচনা কি? সেটা পার্ট হইছে কিনা। স্পিচের পার্ট হইলে তার নাম হবে পার্টস অফ স্পিচ। সেই পার্ট আবার 8 প্রকার, মানে পার্ট হইছে আমাদের 8 প্রকার। তখন আমাদের আলোচনা আসবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই জিনিসগুলো আসবে। তো যদি সেটা কোনো স্পিচেই না হয়, সেটা নাউন হবে কেমনে? সুতরাং এই মুহূর্তে পার্ট অফ, এখানে স্পিচ শব্দটা কিন্তু এখানে নাউন, কিন্তু অফটা এখানে আমি প্রিপোজিশন বলতে পারবো না, কারণ পার্টস অফ স্পিচ এটা কোনো বাক্য না। তার মানে এটা আমি একটা ওয়ার্ড ধরে নেব, অফটা এখানে ওয়ার্ড ধরে নেব। আমরা ঢালাও ভাবে অফকে প্রিপোজিশন বলি, ঢালাও ভাবে আমি ইংলিশকে নাউন বলি, ঢালাও ভাবে আমি টিচারকে নাউন বলি। নো, উই ক্যান নট সে দ্যাট, বিকজ when they will be used in a sentence, তখন তারা পার্ট হবে। পার্ট হইলে স্পিচের পার্ট হবে, স্পিচের পার্ট হইলে তারপর সেটা নাউন হবে না ভার্ব হবে, সে আলোচনা আমরা পরে। আশা করি বুঝতে পারছি। তারপরে ওয়ার্ড আর পার্টসের পার্থক্যটা হচ্ছে, ওয়ার্ড একক শব্দ, যার অর্থ থাকবে বিচ্ছিন্ন ভাবে, যখন একসাথে বসে একটা অর্থ প্রকাশ করবে, সেটা ওয়ার্ডের উৎসটা যেটা, সেটা একটা বাক্য হবে বা স্পিচ হবে। স্পিচের ভিতরে যে ওয়ার্ড গুলো, সেগুলো আমাদের 8 প্রকারের মধ্যে কোনোটা কোনোটা হবে। আমরা বিস্তারিত পার্টসের যারা স্পেশাল ক্লাসে আমরা সেটা বলবো। আশা করি সবাই উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।